সচেতন করা, এটাই হলো আমাদের প্রথম কাজ। আমরা যদি প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে যেমনিভাবে ওয়ার্ল্ড ভিশন প্রতিটি জায়গায় সারা বাংলাদেশে এই সচেতনতামূলক কাজগুলো করে থাকে এবং যারা মানসিকভাবে শারীরিকভাবে যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করে। একটু আগে দেখলেন আপনাদের সামনে যারা হাঁটতে পারে না তাদের জন্য গ্যাসের ব্যবহার করেছে, খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই যে সহযোগিতা এবং তার পাশাপাশি মানুষকে সচেতন করা, এই যে কাজগুলো সমন্বয় করে তারা করছে, এটা অনেক মহৎ কাজ। আমি একটু আগে তাদের কর্মকর্তাদের সাথে বলছিলাম যে আসার পরে আমার পুরো টোটাল মানসিকতাটা পরিবর্তন হয়ে গেছে। কারণ সকাল থেকে প্রতিনিয়ত প্রতিটা প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলি, বিভিন্ন বক্তব্য দেই, বিভিন্নভাবে মানুষ আমাকে বলে। কিন্তু আমি এখানে আসার পরে যে ছোট ছোট শিশুরা তাদের যেই বুদ্ধি জ্ঞান মেধা দিয়ে তারা এক একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে। যেমন যে বর্জ্যটাকে কিভাবে ক্লিন করবে, ওখানে আমি দেখলাম স্টলে তারা একদম লিখে রেখেছে কোন বিনে কি থাকবে। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটা আইডিয়া। এবং তারা প্লাস্টিকটাকে কিভাবে আলাদা করে পরিবেশ বান্ধব করবে। এবং একটা আমাকে দুইটা কলম উপহার দিয়েছিল, সেই কলম দুটো তারা নিজেরা তৈরি করেছে কাগজে দিয়ে, পরিবেশ বান্ধব। এবং সেই কলমের ভিতরে বীজও দেওয়া আছে। কালি শেষ হয়ে যাওয়ার পরে কোনো কারণে যদি আমি রাস্তায় ফেলেও দিই, ধরে নিলাম ফেলে দিলাম, সেই বীজ থেকে আবার সেখানে একটা গাছ হওয়ার সম্ভাবনা আছে। এই যে পরিবেশ বান্ধব চিন্তা, এটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আশা করি যেই আপনাদের উদ্যোগ ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, এইটা করতে আমাদেরকে অনেক সাহায্য করবে। আমরা আগে গ্রিন কিভাবে করব যদি ক্লিন না করি? আগে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে আমরা সবুজায়ন করব। এর মধ্যে আমার ছোট্ট একটি সন্তানের মতো, সন্তানের চেয়েও ছোট, আমার ছেলে অনেক বড়। একটা সুন্দর একটা আইডিয়া দেখলাম কিভাবে তারা সবুজায়ন করবে, ছাদ বাগান করবে। এবং ছাদ বাগানের পাশাপাশি আমি জিজ্ঞেস করলাম, এখন তো বর্ষার সময়, আমি বলার আগেই সে বলে ফেললো যে আমরা যখন এটা পাবলিসিটি ক্যাম্পেইন করি, আমরা ছাদ বাগানে যাদের বাসায় যাই তাদেরকে আমরা বলি যে সামনে ডেঙ্গু, আপনার ছাদ বাগানে পানি যাতে 3 দিন জমে না থাকে। আমি বলার আগেই তারা বলে ফেললো। এই যে সচেতনতা, এটাকে আমরা প্রতিটি বাসা বাড়িতে যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর একটু আগে ইউথ ফ্রমের যেই ছেলেটা বক্তব্য রাখলেন, অত্যন্ত চমৎকার তাদের উদ্যোগ। 3টা জিনিস নিয়ে যারা কাজ করছেন, একটা ভালো নগর উপহার দেওয়ার জন্য এবং একটা আধুনিক নগর গড়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। তাদের মেম্বারের সংখ্যা নাকি 1500। আমি তাদের সাথে কথা বললাম, আমি তাদেরকে বলেছি তোমার সাথে যদি আমার আগের পরিচয় হতো তাহলে কোরবানির পর্যায়ের সময় তোমাদেরকে কিছুটা কাজে লাগাতে পারতাম। কারণ তোমরা স্বেচ্ছায় তোমরা নগর উন্নয়নে সামাজিকভাবে জনসেবাকে তোমরা প্রাধান্য দিয়ে কাজ করো। আমি তাকে দাওয়াত দিয়েছি, অফিসে আসলে তাদের সাথে বিভিন্ন সামাজিক কাজগুলো করার আমন্ত্রণও জানিয়েছি। এই যে মহৎ কাজগুলো যারা করছেন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় যার যার মতো করে, আমরা যদি একটা জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে পারি, যেমন নগর উন্নয়নে আমি যতটুকুই পারি চেষ্টা করছি। আমি শতভাগ কতটুকু পারবো আমি নিজেও এখনও জানি না, তবে আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা যত বাধা বিপত্তি ষড়যন্ত্র যাই হোক, আমি থেমে থাকবো না, আমি এগিয়ে যাব, চলমান থাকবে, এটাকে আমি অব্যাহত রাখবো। একটা পর্যায়ে গিয়ে কিছুটা হলেও আমি সফল হতে পারবো বলে আমি মনে করি। আমি রাজনৈতিক জীবনের 41 বছর পার করে 42 বছরে পড়েছি। অনেক বাধা বিপত্তি, চড়াই উতরাই, 17 বছর 18 বছর নিজের দলের বাইরে ভিতরে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। সেটাকে বাধা ভেঙে পার করে আজকে এখানে এসেছি। সেই কারণে সকলকে বলবো, যে কোনো ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি থাকার সম্ভাবনাই বেশি থাকে। অতএব আমার ছোট্ট সন্তানের মতো যারা এখানে উপস্থিত আছো, তোমরা এগিয়ে যাও। তোমাদের সাথে আমি শতভাগ আমি তোমাদেরকে সহযোগিতা করব আমার সাধ্যের মধ্যে যা আছে। এবং সামনে অভিভাবকবৃন্দরা আছেন, আপনারা যার যার বাসা বাড়িগুলো একটু পরিষ্কার রাখবেন। অন্ততপক্ষে সরকার ঘোষিত যে শনিবার
সারা বাংলাদেশে সবাই আপনারা করছেন, তারপরেও আপনারা সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আমার বাসা পরিষ্কার করে যদি পানিটাকে আমি 3 দিন জমিয়ে না রেখে ওয়াশরুম, আমার কিচেন রুম, ছাদে যাদের বাগান আছে, বারান্দায় যাদের ফুলের টব আছে, এগুলোকে যদি আমরা শুকিয়ে রাখতে পারি, পানি মুক্ত রাখতে পারি, আপনারা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবেন। আর এটার ব্যাপারে যদি আমরা সচেতন না হই, তাহলে আপনার বাসা থেকে আপনি নিজেই ডেঙ্গু মশার জন্ম দিচ্ছেন, আপনাকে ওই ডেঙ্গুর মশাটা আগে আপনাকে কামড়াবে। অতএব আমরা সবাই ইনশাল্লাহ এই ব্যাপারে সচেতন থাকব, এবং যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে এই একই কথা বলবেন। এই কথাগুলোই হলো আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং সচেতনতা বৃদ্ধি করবে, ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আরেকটা বিষয়, শিশুদেরকে আমরা বলবো যে অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে চলার পথে, আমাকে ডেপুটি সেক্রেটারি উনি বললেন, তারপরে আমাদের ভাই একটু আগে বললেন, টেম্পু, যে আমরা চলাচলের পথে রিক্সা ব্যবহার করি, কিছু লেগুনা টেম্পু থাকে, তার পিছনে ছোটাছুটি করতে দেখি ছোট ছোট বাচ্চারা, তারা লেগুনাতে কাজ করে। এই বিষয়গুলো নিয়ে আরবানের পক্ষ থেকে, ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হোক। এই ব্যাপারটাকে আমাদেরকে মনে হয় শিশুদেরকে আমরা পরিপূর্ণ মর্যাদার ভিতরে যদি আনতে পারি, সমাজ ব্যবস্থাটাকে আমরা ভালো করে পরিচালিত করতে পারব।